হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। দেখেন, রাতে প্রচুর বৃষ্টি হয়েছে। কয়দিন হলো শুধু রাতেই বৃষ্টি হয়, কিন্তু দেখেন আমার বাসায় পানি উঠে গেছে। আমি খুব টেনশনে আছি যে আমার খামারের কি পরিস্থিতি। এই জন্য সকালে বের হলাম, দেখি বাড়ির খামারের পিছনে পানি জমা গেছে। অবশ্যই তাহলে খামারের ভিতরে যে কী অবস্থা। তো আমি খামারের ভিতরে ওদেরকে ছেড়ে দিলাম, ওরা বের হচ্ছে। তারপরে দেখব ভিতরের কি অবস্থা। হ্যাঁ, ভিতরে দেখা যাচ্ছে, ছেড়ে দিলাম, দেখলাম ওদেরকে খাবার দিব একটু পরে। ওদেরকে এখন দেব না খাবার, একটু ঘোরাঘুরি করে করুক, তারপরে দেখি কি অবস্থা। দেখেন বন্ধুরা, ভিতরে দেখেন কাদা হয়ে গেছে। আমি সচরাচর আমি ভিতরেই খাবার দিই, খাবারের পটগুলোনে পানি উঠে গেছে অলরেডি। আমি খুব খারাপ লাগতেছে যে কি করব। নিচে দেখলাম যে বাচ্চা টাচ্চা আছে কিনা, পরে ঘুরে দেখলাম যে না, কোনো বাচ্চা নিচে নাই, উপরে আছে সবাই। তো আল্লাহর রহমতে কবুতরগুলোর কোনো সমস্যা হয় নাই। তো এই জন্যে বের হলাম। ঘর থেকে বের হওয়ার পরে দেখেন ওরা উঠে চালের উপরে বসে আছে, সারিবদ্ধভাবে উঠতেছে। খুব ভালো লাগে আর কি। আবহাওয়াটাও খুব মেঘলা, আকাশে খুব মেঘ, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। একটা ভ্যাপসা গরম শুরু হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আল্লাহর রহমতে কবুতরগুলো আমার ভালো আছে, কবুতরের কোনো সমস্যা হয় নাই। তারপরে আমি পিছনে গেলাম, দেখি খামারের পিছনে একটা কলার গাছ ছিল, কলার গাছে কলা ধরছে। এটা হলো নিম গাছ। সব গাছ দেখেন সবুজ হয়ে আসছে। তারপরে ওখান থেকে এসে আমি এদেরকে খাবার দিচ্ছি আর কি। দেখেন খাবারে ওরা অস্থির হয়েছিল, এই জন্য আমাকে মাটিতে খাবার দিতে হলো, পাত্র ছাড়াই। তো খুব দুঃখজনক হলেও বাস্তবতা, এটাই মেনে নিতে হবে, কি আর করার। তারপরেও চেষ্টা করতেছি ওদেরকে ভালো কোনো রাখার জন্য। আমার কবিতার ঘরে হয়তো বা বালু দিতে হবে, বালু দিলে মোটামুটি সুস্থ থাকবে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে ভালো কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো যাওয়ার আগে সবাইকে বলবো, একটা ফলো এবং একটা সাবস্ক্রাইব অবশ্যই দিতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও। আল্লাহ হাফেজ।